একদিন বনের রাজা সিংহ শের খান এক জরুরি সভা ডাকলেন। সেখানে শিয়াল, পেঁচা এবং বানর উপস্থিত ছিল। শিয়াল বিনীতভাবে জিজ্ঞেস করল, মহারাজ, হঠাৎ কি হল? আমাদের এত তাড়াহুড়ো করে কেন ডাকলেন? পেঁচাও যোগ করল, হ্যাঁ মহারাজ, আমাদের আপনার আদেশ জানান, আমাদের জন্য আপনার কি কাজ আছে? শের খান গম্ভীর গলায় বললেন, আগে আমার কথা শোনো, নিজেদের মধ্যে কথা বলো না। এই জঙ্গলে এমন কোনো প্রাণীর আবির্ভাব হয়েছে যে বনের সব বাচ্চাদের গায়েব করে দিচ্ছে, এমনকি সে আমার ছেলেকেও নিয়ে গেছে। যাও, তাকে খুঁজে বের করো। বানর একটু চিন্তিত হয়ে বলল, মহারাজ, আমরা তাকে কিভাবে খুঁজে পাব? আমাদের তো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। শের খান বানরের ওপর ভরসা রেখে বললেন, বানর, তোমার চেয়ে ভালো পরিকল্পনা আর কে করতে পারে? তোমার যা সঠিক মনে হয় তাই করো। তখন বানর তার বুদ্ধি খাটিয়ে একটি পরিকল্পনা দিল। সে বলল, মহারাজ, একটি উপায় আছে। ছাগলকে ডাকুন, আমরা ওর বাচ্চাকে নিয়ে তাকে রক্ষা করার টোপ হিসেবে ব্যবহার করব। আমি কথা দিচ্ছি, বাচ্চাটির একটি আঁচড়ও লাগবে না, কিন্তু যেই ওই অপরাধী প্রাণীটি হোক না কেন, সে এবার নিশ্চিত ধরা পড়বে। সিংহের সম্মতি পেয়ে মা ছাগল তার বাচ্চাকে নিয়ে হাজির হল। শের খান তাকে অস্বস্ত করে বললেন, ছাগল, আমি কথা দিচ্ছি, তোমার বাচ্চা নিরাপদ থাকবে। মাত্র একদিনের জন্য তোমার বাচ্চাকে আমার কাছে দাও। মা ছাগল কিছুটা আবেগপ্রবণ হয়ে বলল, মহারাজ, আপনার আদেশ শিরোধার্য, তবে দশা করে আমার বাচ্চার খেয়াল রাখবেন, আমি তো ওর মা। শের খান শান্তভাবে উত্তর দিলেন, আমি বুঝি, কারণ আমিও একজন বাবা।